আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ অথবা প্রবাসে, বন্ধু কিংবা ভাই, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। এরই মাঝে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার, সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশ ক্রিকেটার বিশেষ অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি এর আগে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন। সেরকম একটি ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। যদি সব ঠিক থাকে, ভারত টেস্টের পর দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে আসবেন, আর মিরপুর থেকে সাকিব আল হাসান অবসরে যেতে পারেন। এরকমই আজ তিনি ভারতের দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে তিনি সে কথা স্পষ্ট করে ক্লিয়ার করে বলেছেন। বাংলাদেশ, আপনি অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন সাকিব আল হাসানের বিদায় সম্পর্কে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার সাথেই থাকবেন। সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা একজন ক্রিকেটার, সেটিতে কোনো সন্দেহ নেই। শুধু বাংলাদেশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান সর্বকালের সেরা অলরাউন্ডার, এতেও কোনো সন্দেহ নেই। সাকিবের মতন কোনো অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে আসবে কিনা সেটি দেখার বিষয়। যদিও এর আগে সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছেন যে সৌরভ গাঙ্গুলি টেন্ডুলকারদের জন্ম হয় 100 বছরে, কিন্তু সাকিব আল হাসানের জন্ম হয় 1000 বছরে। এরকম একজন ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি আসলে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাংলাদেশ ক্রিকেটকে আজ বিশ্ব দরবারে একটি অবস্থানে নেওয়ার পর্যন্ত সাকিব আল হাসানের যে অবদান রয়েছে, যে ভূমিকা রয়েছে, সেটি অবশ্যই অনস্বীকার্য। আপনি যাই করেন, সাকিব আল হাসানকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, বিভিন্ন কারণে সাকিব আল হাসানকে আপনার বিতর্কে রাখতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপনাকে মেনে নিতে হবে একজন ক্রিকেটার হিসাবে, একজন ক্রিকেট বোদ্ধা হিসাবে। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার, বিশ্ব ক্রিকেটে বলা যায়, বাংলাদেশ ক্রিকেট তো নয়। বাংলাদেশ ক্রিকেটে এরকম ক্রিকেটার আসবে কিনা সেটি তো নয়, বিশ্ব ক্রিকেটে আসবে কিনা সেটি সন্দেহ আছেন। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা যখন বাংলাদেশ সফরে আসবে আগামী মাসেই, সেখানে 2টি টেস্ট রয়েছে। এই 2টি টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন, সেটি এখন পর্যন্ত ফাইনাল। আর টি-20 ক্রিকেটে তিনি বলেছেন হয়তো বিশ্বকাপে তিনি তার শেষ টি-20 ক্রিকেটটা খেলে ফেলেছেন। যদিও টি-20 ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট টেকার বিশ্ব ইতিহাসে এবং রান সংগ্রহকারীর দিক থেকে তিনি 7 নম্বরে আছেন। আর সাকিব আল হাসান এমন ক্রিকেটার যিনি বিশ্ব ক্রিকেটের প্রায় 250 বছর ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি 3 ফরম্যাটে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন, এবং একটানা প্রায় 15 বছর বিশ্বের সব দলের ক্রিকেটারকে টেক্কা দিয়ে তিনি তার 1 নম্বর পজিশনটা ধরে রেখেছেন। তার সাথে কত ক্রিকেটার আসলে গেল, সাইনাস জসুরিয়া, তারপর জ্যাক ক্যালিস, শাহিদ আফ্রিদি, এদের মতন লিজেন্ড ক্রিকেটার, অ্যাঞ্জেলা ম্যাথিউস, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, আফগানিস্তানের মোহাম্মদ নবী, এরকম কত অলরাউন্ডার আসলে গেল জাদেজা, কিন্তু আসলে কেউ সাকিব আল হাসান হতে পারেনি। তারা হয়তো সামরিক সাকিব আল হাসানের সাথে ছিল, কিন্তু কেউ সাকিব আল হাসানের আগে যেতে পারেনি, সবাই সাকিব আল হাসানের পিছনে ছিল। তো সাকিব আল হাসান অবশ্যই ক্রিকেটার হিসাবে, সেরা ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান অবশ্যই মাঠ থেকে বিদায় নেবে। যত বিতর্কেই থাকুক, এই মুহূর্তে আমরা সবাই সাকিব আল হাসানের সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত থাকা এবং বিসিবি সহ দেশের সকল ক্রিকেট প্রেমী প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। যে যাই বলুক না কেন, সাকিব আল হাসান একজনই আসে বিশ্ব ক্রিকেট ইতিহাসে। অবশ্যই এ নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনায় থাকবো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে।